Which organization is responsible for licensing? যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত, অধিকার এবং মৌলিক বিষয়াদি নিয়ে প্রাইভেট হায়ার ড্রাইভারদের দক্ষতা বাড়াতে সেরু টেস্ট বাধ্যতামূলক বলে আইন পাশ করেছে টিএফএল। নিয়ম অনুযায়ী লন্ডনে প্রাইভেট কার ড্রাইভার হিসেবে অবশ্যই টিএফএল এর অধীনে সেফটি ইকুয়ালিটি অ্যান্ড রেগুলেটরি আন্ডারস্ট্যান্ডিং সংক্ষেপে সেরু টেস্ট দিতে হবে। কোনো চালক যদি সেরু পরীক্ষায় ব্যর্থ হন তবে মিনিকেবিংয়ের জন্য ড্রাইভিং লাইসেন্স দেয়া হবে না। এমনকি যারা অনেক বছর ধরে মিনিকেবিংয়ে আছেন তাদের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য। যে সমস্ত ভাইয়েরা টিএফএল এর লাইসেন্স ড্রাইভার তাদেরকে জানতে হবে তাদের সেফটি, প্যাসেঞ্জারের সেফটি কীভাবে মেকশিওর করতে হয়। তাদের গাড়িতে অনেক ধরনের অনেক নেশন, ডিফারেন্ট রেসের মানুষ উঠতে পারে, তাদের প্রতি ইকুয়ালিটি কীভাবে মেনটেন করতে হবে। এরপর টিএফএল যে তাদের লাইসেন্সিং অথরিটি বডি, যে যারা রেগুলেট করে এই লাইসেন্সিং ইন্ডাস্ট্রিটাকে, তাদের সম্বন্ধে জানতে হবে এবং পুরো জিনিসটা আন্ডারস্ট্যান্ড করে আপনাকে যে অ্যাসেসমেন্টটা দিতে হবে এটাকেই সংক্ষেপে বলে সেরু অ্যাসেসমেন্ট। তো এটা টিএফএল বাধ্যতামূলক করে দিয়েছে সমস্ত যে 100,000 পিএসবি ড্রাইভার আছে সবার জন্য। দীর্ঘদিন থেকে ক্যাবিং করছেন এমন অসংখ্য ড্রাইভার পড়েছেন বিপাকে। উপার্জনের একমাত্র উৎস ক্যাবিং হওয়ায় সরকারের নতুন নিয়ম তাদের দুশ্চিন্তায় ফেলেছে। অনেকবার পরীক্ষা দিয়েও সফল হতে পারছেন না অনেকে। এই সিরু টেস্ট যদি আমি ফেল তো অলরেডি করিয়া আসছি বেশ কয়েকবার, কিন্তু যদি আমার লাইসেন্স যায় তাহলে আমি আর অনেক বিকল্প আমার যে এই যে বর্তমানে 50+ এইজও গিয়া এখন আমি আর অনেক কিতা কাম করবো। এখন তো হয়তো আমি লেবারও দিতে হইব, এছাড়া আমার তো আর কোনো বিকল্প রাস্তা নাই। ওরা 60% সাইট আছে, কিন্তু এটা আমাদের দ্বারা অনেকের দ্বারা সম্ভব না। কারণ যারা বাংলাদেশ থেকে আসছে, বিভিন্ন দেশ থেকে আসছে, ওরা গ্র্যাজুয়েট না, বয়স্ক পাবলিক। এবার লাস্ট টাইম পাইছি 52, আগে 58 পাইছি, কিন্তু এর ভাগ্যবশত আমরা এটা ফাঁস করতে পারিনি। এই কর্মের উপরে আমরা ডিফেন্স করি, আমাদের ফ্যামিলিটা চলে। আমার ফ্যামিলিতে আর ইনকাম সোর্সের কেউ নাই। যদি আমরা একটাতে আউট করিলাই তে আমরা তো আর যাওয়ার জায়গা নাই, আমরা তো ফিট দেওয়ালও আটটি যাব। সকল পিসিও এবং পিএইচবি অর্থাৎ প্রাইভেট হায়ার ড্রাইভার সকলের জন্য সেরু টেস্ট লাগবে। নতুন নিয়মের বিরোধিতা করে নিয়মিত আন্দোলন সভা সেমিনার করছেন ক্যাব ড্রাইভারদের সংগঠনগুলো। নেতৃবৃন্দ এই টেস্টের বিপক্ষে নানা যুক্তি তুলছেন। পরীক্ষা ছাড়াই ট্রেনিংয়ের ব্যবস্থা করার জন্য বলছেন। আমাদের এক একজনের লাইসেন্সের বয়স 3 বছর মেয়াদ দেয়। 3 বছর তারা কিন্তু প্রত্যেকটা ড্রাইভারে মনিটরিং করে, ক্যাব অফিস, উবার অফিস এবং টিএফএল। আমাদের যদি কোনো ক্রাইম থাকে আমাদের বিরুদ্ধে, আমাদের লাইসেন্সটা কিন্তু পরবর্তীতে আর রিনিউ করে না। কিন্তু যেহেতু আমরা কন্টিনিউতে অনেক বছর যাবত এই কাজটা করে যাচ্ছি, এই জন্যই আমাদের দাবি যে আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করলে আমরা আরও ভালো সার্ভিস দিতে পারবো। আমাদের পরীক্ষার পরিবর্তে ট্রেনিং নেওয়া হোক, ট্রেনিংয়ে যে খরচ ফি এটা আমরা দিব। যে জিনিসটা পড়িয়ারে গেছো নিগু গিয়া কিন্তু পেপারও গিয়া কলমে খাক যে এটা করতে পারে না, কিন্তু এই জিনিসটা আমরা সবার জানা আছে। আমি নিজেও 2বার দিছি টেস্ট দিয়ে, সেকেন্ড টাইমে আমি পাস করছি, কিন্তু অনেক কষ্ট করিয়া অনেক পড়িয়ারে আমি গিয়া পাস করছি। একদম সিমিলার কোয়েশ্চন, যেমন স্পেলিংও ক্যাপিটাল লেটার, যে এগুলা অনেক আমরা তো লং টাইম আগে কেউ 50 বছর 40 বছর আগে বাংলাদেশে লেখাপড়া করিয়া আইছি। বিষয়টি শিথিল করার জন্য লন্ডনের মেয়রের কাছে নানা সময়ে দাবি জানিয়ে আসছেন ড্রাইভাররা। এই নীতিটি বাতিল না করলে চালকদের নিয়ে একযোগে কঠিন আন্দোলনে নামার হুঁশিয়ারি ক্যাব চালক নেতৃবৃন্দের। মিটিং হবে আগামীকালকে। এই মিটিংয়ে বসে হয়তো আমরা সিদ্ধান্ত নিতে পারি আমরা আরও একটা প্রোটেস্ট করব, এবং ওই দিনকে আমাদের পার্লামেন্টের ভবনের সামনে হয়তো আমরা করতে পারি। আমাদের চিন্তাধারা আছে এটা। আমরা আবারও লন্ডন মেয়রের প্রতি জোর দাবি, অন্ততপক্ষে যদি এটা ক্যান্সেল নাও করেন তাইলে এক্সটেনশন করিয়ারি আমরা ট্রেনিং প্রোভাইড করতা। আমরা বিভিন্ন কর্মসূচি আছে, এ পর্যন্ত যদি নাও হয় তাইলে আমরা আরও কর্মসূচি দিব। আমরা টিএফএলের অফিসও যাইমু। চালকরা যাত্রীদের সাথে সঠিকভাবে যোগাযোগ রক্ষার স্বার্থে এবং ইংরেজিতে কথা বলার পূর্ণ দক্ষতা আনতে লন্ডন মেয়র কর্তৃক প্রস্তাবিত সেরু টেস্ট পদ্ধতি চালু করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন পরীক্ষাটি পুরোপুরি কম্পিউটার নির্ভর হলেও অন্যান্য পরীক্ষার মতো সহজ। এছাড়া এই টেস্টে পাশের হার গড়ে 70%। টিএফএল একটা বই বের করেছে, এটা 52 পেজের একটা বই। এই বইয়ের মধ্যে 10টা সেকশন আছে। তো আপনার যে পরীক্ষাতে মেইন পরীক্ষাতে যে 37টা কোশ্চেন আসবে, এই বই থেকেই 37টা কোশ্চেন আসবে। 3 টাইপস অফ কোশ্চেন থাকে। এক টাইপ হলো এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। এরপর আরেক টাইপ হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, গ্যাপ ফিল করা। আরেকটা থাকে সিনারিও বেসড কোশ্চেন্স। গাইডলাইনে এবং তাদের ওয়েবসাইটে এখনও লেখা আছে 2 টাইমস অনলি। সো আউট অফ দ্য বুক তারা কিন্তু 3-4 বার সুযোগ দিচ্ছে। তো আমি বলবো এখানে টিএফএল কিন্তু পিএসবি ড্রাইভারদের সাথে ফ্লেক্সিবল। 2021 সালের অক্টোবর থেকে টেস্টটি শুরু হলেও এর ডেডলাইনের সময়সীমা কয়েক দফায় বৃদ্ধি হয়। সর্বশেষ ডেডলাইন দেয়া হয় চলতি বছরের মার্চ মাসে। সেরু টেস্টের বিষয়ে টিএফএল এর এক কর্মকর্তা জানান,
চালক ও যাত্রী উভয়ের স্বার্থে এই আইনটি করা হয়েছে। এক্ষেত্রে অবশ্যই প্রার্থীকে কম্পিউটার প্রশিক্ষিত হতে হবে, তবে এটি বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম।